ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যখন জেল জীবনে ছিলেন, ওনার ক্রান্তিকাল টাইমেও আমি নিজে একা আমার আত্মীয় স্বজন সহ সাংগঠনিক ভাইদের সহযোগিতায় এবং বাউফল ফাউন্ডেশন, বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সহ যারা আছেন তাদের সহযোগিতায় আমি এখানে অনেকবার এসেছি। এটা প্রথমবার না, বিগত সময়গুলোতেও আমি ক্যাম্প করে গেছি। আমার কাজই এটা। মানুষজনের সাথে আমার মূল কাজ হচ্ছে সেবা, এবং আমাদের যে একদম রুট লেভেল থেকে যে পরিমাণ মানুষ অবহেলিত, আমি এখানে না আসলে আসলে বুঝতে পারতাম না। ধন্যবাদ জানাই ইবনে সিনা ট্রাস্টি বোর্ডকে এবং ইবনে সিনার সেই সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দদেরকে যারা এটা বলা প্রপোজাল দেওয়ার পরেই এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নিয়েছেন, এবং শফিকুল ইসলাম মাসুদ যখন দেখা করেছেন ওনারা এক কথায় বাউফলের কথা শুনে রাজি হয়ে গেছেন। আপনারা সৌভাগ্যবান, আলহামদুলিল্লাহ। অলরেডি পূর্বের বক্তাগণ বলে গেছেন যে এটা কিন্তু প্রথম যে আমরা একটা হেলথ ক্যাম্প এরকম রুরাল এরিয়াতে আমরা কিন্তু এস্টাবলিশ করলাম এবং উদ্বোধন করে যাচ্ছি। ইনশাল্লাহ এটার মানে ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এবং আমরা ছোট কোনো স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি অনেক বড়। আমাদের ডানা অনেক বড়, পালক গুলো শুধু যোগ হবে। আর পাশে থাকবেন আপনারা। আমরা হেলথ ক্যাম্প, প্রাইমারি হেলথ ক্যাম্প স্টার্ট করছি ইনশাল্লাহ। এটা একদিন বড় পরিসরে ইবনে সিনা হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার সহ আরো বড় বড় চিন্তা আমাদের আছে। আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন এবং আপনারা পাশে থাকবেন। আজকে সারাদিন ব্যাপী ক্যাম্প হবে। সাধারণ প্রাথমিক যে চিকিৎসাগুলো আমরা সবসময় দিয়ে থাকি সেগুলো সব দেওয়া হবে। যদি জটিল কোনো সমস্যা থাকে আপনারা শুনে খুশি হবেন। বাউফল ফাউন্ডেশন, বাউফল জামাত এবং বাউফল উন্নয়ন ফোরামের সহযোগিতায় এবং ইবনে সিনার সহযোগিতায় আমরা এই চিকিৎসা এখানেই শেষ করি না। যেসব পেশেন্ট গুলো ক্রিটিক্যাল তাদেরকে আমরা নিয়ে যাই ইবনে সিনায়, এবং এরকম অনেক উদাহরণ আছে। আমি বিগত 15 বছর ধরে এই ধরনের কমিউনিকেশন করছি। যেগুলো চোখের চিকিৎসা দেওয়া দরকার হয়, ক্রিটিক্যাল কেস, সেগুলো আমি ঢাকায় নিয়ে ইবনে সিনায় চিকিৎসা করি। আর যেগুলো অন্য বিভাগীয় প্রবলেম, গাইনির সমস্যা, সার্জারির সমস্যা বা মেডিসিন সমস্যা বা চর্ম সমস্যা, সেগুলো আমরা সেক্টর ওয়াইজ চিন্তা করে বিশেষজ্ঞদের কাছে পৌঁছে দিয়ে প্রপার চিকিৎসার ব্যবস্থা করি। এই উদাহরণ আপনাদের কাছে আছে না নাই? আছে। ইনশাআল্লাহ এই দোয়াটুকু আমাদের জন্য রাখবেন, আমরা যেন কাজ করে যেতে পারি।